অনন্য মামুন পরিচালিত এবং সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা নিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। তো এই সিনেমাটা অনেক দিন আগে রিলিজ করেছে, বাট আমরা ইন্ডিয়াতে বসে একটা জিনিসের জন্যই অপেক্ষা করছিলাম যে এই সিনেমাটা কবে ওটিটিতে রিলিজ পায়। তো সিনেমাটা ওটিটিতে রিলিজ পেয়েছে এবং আমি ফাইনালি এই সিনেমাটা দেখলাম এবং দেখার পর আমার কী কী জিনিস মনে হলো, কী কী জিনিস ভালো লাগলো, কী কী জিনিস মনে হলো যে আরও ভালো করা যেতে পারতো, এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, গল্পে আমি সেভাবে যাচ্ছি না, আপনারা অনেকে হয়তো গল্প দেখে নিয়েছেন, সিনেমাও অনেক দেখে নিয়েছেন বা অনেক রিভিউজও দেখে নিয়েছেন। বাট এই যে পার্টিকুলার সিনেমাটা না, এটা আমার মনে হয় শাকিব খানকে অন্যভাবে প্রেজেন্ট করে। কারণ শাকিব খানের যে একটা হিরোইক অ্যাপ্রোচ থাকে, যেভাবে অন্যান্য সিনেমায় তার আমরা একটা হিরোইক অ্যাপ্রোচ দেখি যেটা যেন শাকিব খানের সিনেমা হয়, সেখান থেকে কমপ্লিটলি এই সিনেমাটা কিন্তু একটা ক্যারেক্টার ওরিয়েন্টেড বা ক্যারেক্টার ড্রিভেন সিনেমা, যেখানে শাকিব খান তো আছেন কিন্তু তার অ্যাক্টিং, তার প্রেজেন্স, তার প্রত্যেকটা জিনিস, ছোটো ছোটো জিনিস কিন্তু ওই চরিত্রটাকে ইনহ্যান্স করছে, ওই চরিত্রটাকে প্রেজেন্ট করছে এবং এটাই দরকার। যেটা শাকিব খানের অন্যান্য সিনেমায় তার ক্রেজ অবশ্যই আছে, বাট এটা কোথাও গিয়ে শাকিব খানের অভিনয় দক্ষতাটাকেও কিন্তু সুন্দরভাবে প্রমোট করে। যে শাকিব খানকে চাইলে এভাবেও প্রেজেন্ট করা যেতে পারে, তাকে হিরোইক অ্যাপ্রোচের বাইরেও একটা ক্যারেক্টার তৈরি করা যেতে পারে যেটা সেই সিনেমার ক্যারেক্টার হিসাবেই দরকার বা সেই সিনেমাটার জন্য এই ক্যারেক্টারটা লেখা। তো টেকনিক্যালি আমার মনে হয় শাকিব খানের যদি আমাকে বেস্ট কয়েকটা পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়, তো সেক্ষেত্রে এই সিনেমার এই অভিনয় অবশ্যই থাকবে। দারুণ অভিনয় করেছেন তিনি, যেরকম তার লুক, যেরকম অ্যাঙ্গার, যেরকম জিনিসপত্র হয়েছে, যেভাবে থরলি তিনি ক্যারেক্টারটাকে ক্যারি করেছেন থ্রু আউট সিনেমায়, সেটা দারুণ। ইনফ্যাক্ট এই সিনেমার স্টোরি টেলিংয়ের যে প্রসেসটা আছে সেটা কোথাও গিয়ে অন্যান্য সিনেমার যে আমরা প্রসেস বলি সেই জায়গার থেকে ভালো। কিন্তু সিনেমায় বেশ কিছু সমস্যাও আছে এই স্টোরি টেলিংটাই, সেটা আমি যখন এর নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনায় আসবো তখন বলবো। বাট এই সিনেমাটা কিন্তু আপনাকে বোর করে না। এই সিনেমার স্ক্রিন প্লে টাইট এবং তার ফলে যতক্ষণ আপনি সিনেমাটা দেখছেন বা কন্টেন্টটা উপভোগ করছেন বা স্টোরিটা আপনার কাছে বিভিন্ন লেয়ারের মাধ্যমে, বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে তুলে ধরা হচ্ছে, আপনি থরলি ওই সিনেমাটা, ওই প্রসেসটা এবং গল্পটার মধ্যে নিজেকেও ইনভলভ করছেন। তার ফলে পুরো গল্পটা একটা সুন্দরভাবে আপনার কাছে উঠে আসছে। এবারে এই সিনেমার অন্যান্য টেকনিক্যালিটিস আমি যদি তার কথা বলি, তার যদি মিউজিক ডিপার্টমেন্টের কথা বলি, বেশ সুন্দর। ওই পার্টিকুলার কিছু কিছু সিনকে দারুণভাবে ইনহ্যান্স করে গানের মিউজিক, গানের জায়গা, লোকেশন খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে। সেই ডিজাইনগুলোকে নিয়ে কথাবার্তা থাকবে। হ্যাঁ, কোথাও কোথাও সেই ইন্সপিরেশন হয়তো আছে, কোথাও কোথাও সেই জিনিসপত্রগুলো অবশ্যই আছে, বাট তাও সিনেমাটাকে দেখতে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, তার সাউন্ড ডিজাইনিং এবং পারফরমেন্স, স্টোরিটা ইটসেলফ একটা একটা ইম্প্যাক্ট দিচ্ছে, একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। বাট এক্ষেত্রে আমরা যেরকম অ্যাকশন জিনিসপত্র ভেবেছিলাম, যেরকম আশা করে রেখেছিলাম, সেগুলো কিন্তু কোথাও গিয়ে ফুলফিল হয় না। কারণ ট্রেলারটা না খুব বেশি প্রমিস করে আমাদের। কারণ একটা জিনিস আমি বারবার বলি যে ট্রেলারে অবশ্যই বেস্ট পার্টগুলোই একটা সিনেমার দেখানো উচিত, তার ফলে মানুষকে ওই সিনেমাটা দেখার প্রতি হাইপ দেবে, ওই সিনেমাটা মানুষ দেখবে। কিন্তু এই ট্রেলারের মধ্যে যত কিছু জিনিস ছিল, যে সমস্ত জিনিস, ফাইট সিকোয়েন্স, এই জিনিসগুলোর বাইরে আর কিছু সিনেমা আমাকে অফার করছে না। তার ফলে কিন্তু দেখবেন এই সিনেমাটা সেই রকম লোকজন মানে এক্সপেকটেশন রাখেও নি। তার কারণ হচ্ছে প্রথমত এত হাইপ ক্রিয়েট করা হয়েছে, যে হাইপে কিন্তু সিনেমাটা আমাদের নিয়ে যেতে পারে না। যে প্রমিসগুলো করা হয়েছে সেই প্রমিসগুলো আমাদের ফুলফিল করতে হেল্প করে না। তার জন্য অবশ্যই আমাকে ডিসক্রেডিট দিতে হয় এর ডিরেক্টরকে, অনন্য মামুন। তিনি যেভাবে সিনেমাটাকে নিয়ে গেছেন, বিভিন্ন বিতর্ক হয়েছে সিনেমা রিলিজের আগেও, তার যে গান, কম্পোনেন্ট, ট্রেলার, এগুলো প্রপারলি আসেনি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিনেমাটাকে এফেক্ট করেছে এবং সবথেকে বড় কথা যে একটা সিনেমা ট্রেলার কেন্দ্রিক সিনেমা হয়ে গেছে। মানে আমি ট্রেলারেই যেটুকু দেখে নিচ্ছি সেটাই বড় পর্দায় গিয়ে তার একটা এক্সটেন্ডেড ভার্সন দেখছি। আমাকে বিশেষ কিছু নতুন কিছু অফার করছে না। কিছু কিছু জায়গায় গল্পের যে মোড়কটা ছিল সেটা হয়তো সিনেমায় গিয়ে খোলসা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু সিনেমাটা কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে ধাক্কা খায়। এটাই হচ্ছে এই সিনেমার একটা সবথেকে বড় ডিমেরিট এবং তার জন্যই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে একটা অসাধারণ সিনেমা হয় না। বাট হ্যাঁ, আমি স্টিল বলবো সিনেমাটা অন্যান্য সিনেমা রিসেন্ট টাইমে যে শাকিব খানের এসেছে তার থেকে বরঞ্চ একটা বেটার অ্যাটেম্প্ট, তার গল্প, তার পারফরমেন্সের দিক থেকে। তোমরা তো অবশ্যই সিনেমাটা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।